বাহ, এটিএম গেল, আরসি ফারসি হবে। এটা তো বউবাজার, বউবাজার বলে জায়গাটার নাম বউবাজার। ও আর সামনে তো এমটিওয়ালা দাদা যাচ্ছে, N150, তার মধ্যে আবার গ্রাফিক্স করা মনে হয়। প্যান্ডেলটা হয়েছে খুবই সুন্দর, কিন্তু এই জায়গাটা না খুব সেফভাবে নামতে হবে, নাহলে বাইক স্লিপ করবে। রাস্তার যা অবস্থা, ও দারুণ দারুণ, এ তো পুরো অফরোড করছি রে পালসার নিয়ে। প্যান্ডেলে প্রবেশ করছি আমরা। ও কি টাইমে এসছি, মাইরি লাইট ফাইটও এখনই জ্বলছে। ও দারুণ দারুণ, আস্তে সেফভাবে, এই তাড়াহুড়ো করলে একদম হবে না গাইস। হ্যাঁ দেখো কে দাঁড়িয়ে আছে মাইরি, অবিশ্বাস্য অবিশ্বাস্য। তো চলো গাইস, আমরাও রেডি হই আমাদের বাইকে। নোট লেটস গো লেটস গো লেটস গো। তো গাইস চলো রাইড এনজয় করো। আমরা যাবো এখন এই শাওড়াফুলি হাটের কাছে, একটা বিরাট বড় প্যান্ডেল হয়েছে ওখানে। এখানে আবার পুলিশওয়ালা কাকা আটকে না দেয়। রোডের অবস্থা দেখছে, ও মাইরি। বাহ, এটিএম গেল, আরসি ফারসি হবে। তো চলো, ভূতের সিন কোথায়? ছোট বেলু, হ্যাঁ হ্যাঁ ছোট বেলু, এইটা তো এই। তো ভাই জানি না ভিডিও কেমন হচ্ছে, ভিডিওতে সঙ্গে থাকা, ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা এনজয় করতে থাকো। মোটামুটি এখন ট্রাফিক আছে প্রায় আমাদের রোডে। গাইস আমরা তো শাওড়াফুলির কাছাকাছি চলে এসেছি, ভিডিওটা খুব বড় হচ্ছে, আর অনেকদিন পর বেরোলাম বাইক নিয়ে। এটা তো বউবাজার, বউবাজার বলে জায়গাটার নাম বউবাজার। ও মানে নামও রেখেছে, আর জানি না আওয়াজ ঠিকঠাক পাচ্ছ কিনা। এখানে তো ভালো একটা গ্রুপের মধ্যে ঢুকে পড়েছি প্রায়। আর সামনে তো এমটিওয়ালা দাদা যাচ্ছে। হ্যাঁ এই বাইকও ভালো, কিন্তু দাম আছে ভালো। ওটাও ছোটোর মধ্যে ভালো, কিন্তু তেল সার্ভিস কম। ওটা পুরো R15-এর মতন ছোটো প্রায়। আর সামনেও দেখছি এখানে পালসার বাজাজ N50 আছে, N150, তার মধ্যে আবার গ্রাফিক্স করা মনে হয়। সামনে আবার দেখো পালসার 200 না 400 আছে। ও মাইরি, বাজাজ পালসার কি করছে ভাই। দেখো সামনে দাদা ফিরিয়ে না দেয় ভাই। আমরা তো যাবো এবার ডান দিকে ঢুকে যাবো আমরা গলাপোল দিয়ে। এখন দেখ গাড়ি আসছে প্রায়। গাইস এবার জায়গাটা মানে রাস্তাটা বলার মতন, প্যান্ডেলটা হয়েছে খুবই সুন্দর, কিন্তু এই জায়গাটা খুব সেফভাবে নামতে হবে, নাহলে বাইক স্লিপ করবে। আর এটা তো হচ্ছে আমাদের শাওড়াফুলি গলাপোল। এবার আমরা যাবো বাদিকে। বাবা এখানে তো জল ফলে ভর্তি, ইমান ধরে রাখবি প্রায়।
দেখবে কাকা আসতে রাস্তার যা অবস্থা, ও দারুণ দারুণ। এ তো পুরো অফরোড করছি রে পালসার নিয়ে তো এটা অফরোড হয়ে গেল, পাহাড়ি রাস্তা প্রায় না। রাস্তাখানা ভালো লাগছে, একটু সেফভাবে চালাতে হবে। আর আমি প্রায় অতটা ভালোভাবে চালাতে পারি না। আমি বলছি না যে আমি প্রফেশনাল বাইক রাইডার, সবে উঠছি গাইস, সবে 94 মতন কি মানে 94,000 সাবস্ক্রাইবার হয়েছে। তোমরা যদি আর একটু ভালোবাসো তাহলে খুব তাড়াতাড়ি আমার 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে। ইউটিউব প্লে বাটন আমার বাড়ি চলে আসবে, মাইডি। তখন আমার ব্যাপারটাই আলাদা থাকবে ভাই। তখন আমি জেডএক্স ট্রেনার নিয়ে ঘুরবো, Z900 নিয়ে ঘুরবো। এইখানটায় বাইকটা রাখলাম, বেশ জায়গাটা ভালো আছে। তো গাইস এই তো প্যান্ডেল এখানে পরে না। তো হ্যালো গাইস, আমরা তো শ্যাওড়াফুলির কাছে চলে এসেছি। শ্যাওড়াফুলি বড় প্যান্ডেল, ওইখানে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা। আমরা ওখান দিয়ে যাবো, এখান দিয়ে রাস্তা, আর বাইকটা এখানে রাখলাম। তো চলো এইগুলো হাতে নিয়ে নিই আর ব্লগ এনজয় করতে থাকো। হিরণ চ। তো আমরা ভেতরের দিকে যাচ্ছি এখন হেঁটে হেঁটে, দেখি। তো গাইস এটা হচ্ছে বেরোনোর রাস্তা, আমরা ওই দিক দিয়ে সামনের দিক দিয়ে ঢুকবো। হিরণ চ। তো আমরা তো এখন যাচ্ছি, হাতে হেলমেট সব আছে, এই যে হিরণ আছে, আর আমরা যাচ্ছি সামনের দিকে। আর এখানটা দেখতে পারো খুব সুন্দর একটা মন্দির আছে। তো গাইস আমরা তো প্যান্ডেলের সামনে চলে এসেছি, চলো ওই সামনের দিক দিয়ে প্যান্ডেলটাকে আগে দর্শন করে দিই, তারপরে ভেতর দিকে যাবো। দারুণ বানিয়েছে, দারুণ। আর একটু দূর দিয়ে ভালো ইয়েটা দেখা যাবে। ঠিক ওই জায়গাটার মতন, বনমালীপুরের মতো লাহিড়ি বাবার মন্দির। গাইস প্যান্ডেলটাকে দেখো মাইরি, সে বিশাল বিশাল প্যান্ডেল। আর প্রদীপ, সম্পূর্ণ প্যান্ডেলটা প্রদীপ দিয়ে বানানো হয়েছে। তো চলো প্যান্ডেলে প্রবেশ করছি আমরা। ও কি টাইমে এসছি মাইরি, লাইট ফাইটও এখনই জ্বলছে। ও দারুণ 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 হাতের কাজ। তো চ হিরণ। তো গাইস আমরা ভেতরের দিকে যাচ্ছি, তোমরা সম্পূর্ণ প্যান্ডেলটাকে এনজয় করো। বাহ দেখছো প্রদীপ দিয়ে বেশ এখানে মানুষের হাতের কাজ খুবই সুন্দর। সব দেখতেই পাচ্ছি এখানে সব মাটির প্রদীপ দিয়ে। এখানে বিরাট বড় প্রদীপ এখানে জ্বালা আছে, খুব সুন্দর বানিয়েছে প্যান্ডেলটা গাইস। সামনেটাও দেখো ভাই, হেবি সুন্দর। আর এখানের দৃশ্যটা দেখো, বাহ খুব সুন্দর, অসাধারণ অসাধারণ প্যান্ডেল, অসাধারণ। থ্যাংক ইউ অসাধারণ প্যান্ডেল। বাহ হিরণ কথাটা বেশ সুন্দর। আমি কি বলতো অতটা কথাবার্তা বলি না তো ব্লগে, সেই জন্য মাঝে মাঝে অসুবিধা হয়ে যায়। তো চলো ভেতর দিকে ঢোকা যাক। এখানে গেটটাও দেখতে পারো খুব সুন্দরভাবে। বাহ ভেতরটাকে দেখো খালি। এইটা গাইস, এই জায়গাটার ভেতরটা প্রায়, ওই ভেতরে আবার মা আছে, ওখানে গিয়ে দেখছি। আগে এই বাইরেটা ভালোভাবে দেখে নাও। বাহ খুব সুন্দর। এখানে সব প্রদীপ দিয়ে বানিয়েছে, দেখতে পাচ্ছ। বাহ প্রদীপ দিয়ে, খুব সুন্দর প্রদীপ দিয়ে বানিয়েছে সব হাতের কাজ প্রদীপ। আর এখানটায় বিশেষ করে বাবা ভোলেনাথের গেজার চিলিমও আছে, কলকে যেটাকে বলা হয়। তো চলো ভেতরে গিয়ে প্রতিমা দর্শন করা যাক। চলো বাইরের দিকে, এটা নয় তো ভীষণ সুন্দর হয়েছে। তো এই সেই প্যান্ডেলটা তো দেখলে, প্যান্ডেলটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানো, আর ভিডিও শেয়ার করতে থেকো কিন্তু। তো চলো বাইকের সামনে গিয়ে দেখা করছি। আর এইটা তো দেখতে পাচ্ছ, ওইটা ওভারব্রিজ আমাদের শ্যাওড়াফুলি স্টেশন জংশন, আমাদের এখানে সবথেকে বড় জংশন যেটা। তো চলো বাইকটা এখানে রাখা আছে। আর এটা তো দেখতে পারো সম্পূর্ণটা, এই লাইনের সম্পূর্ণটা শ্যাওড়াফুলি স্টেশন, বিরাট বড় স্টেশন এটা। তো চলো বাইকে রেডি হয়ে দেখা করো। গাইস হ্যান্ড গ্লাভসটা পরে নি,
ঝপাঝপ করে মোটামুটি ঘোরা তো হলো, তবে আর একটা ভূত ফুত এমন কিছু বানিয়েছে সেই জায়গায় যাওয়ার ধারণা তো করলাম। চল হিরানোর স্ট্যান্ড তোলা আছে, রেডি? এই বাইকের এই লাল সুইচটা টিপে তারপর অন করতে, এই সিস্টেমটা আমার মাথায় ঢুকতে চায় না। তো চলো গাইস আর একটুখানি অফ রোড এনজয় করে নাও। রাস্তাটা এখানে খারাপ, মাইরি প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, খুবই সুন্দর, কিন্তু রাস্তাটা এখানে খুবই খারাপ। এখানে পুলিশ স্টেশন আছে এত বড়, সেরকম শ্যাওড়াফুলি জংশন আছে, কোথায় রাস্তাঘাট একটুখানি ভালো বানাবে। বিভৎস রাস্তা এখানে। এটা দেখছো তো, এটা হচ্ছে আসতে শ্যাওড়াফুলি স্টেশন, আর আমরা যাচ্ছি এই যে অফ রোড। আর মোটামুটি জানি না বাইকের ভিউ কেমন আছে, আমার আওয়াজ কেমন ঠিকঠাক আসছে তো তোমরা কমেন্ট করে জানিও। কিন্তু আমি ব্লগ কেমন আপলোড করছি, আগের থেকে আমার কোনো ইমপ্রুভমেন্ট এসছে ব্লগে? মানে আমি যতটা পারছি ভালো করার চেষ্টা করছি। কী বলতো, একার দ্বারাই আর কতটা হবে? আমার যাও একটা বন্ধু সঙ্গে থাকতো বেশিরভাগ রাইডে, সেই বন্ধুটা আমার হাত ভেঙে বসে আছে, বেচারা। তো চলো ভালোভাবে চলে এসেছি, এটা তো সেই গলা পড়ে। তাই পিক আপ বাইক রাইডার একটু আওয়াজ না পেলে হয়? তো এবার আমরা যাবো বাঁদিকে, রাস্তাটা মানে প্রচুর খারাপ। তো ঠিকঠাক তো বেরিয়ে এলাম। তো চলো গাইস, রোডে উঠে গেছি, এবার রাইড এনজয় করো। না লেগে গেলে? আরে রেড, আমার ভয় লাগে অনেক। আরে গাইস, আরে পাগলা, এখনই আমি ইউটিউবে উঠছি, এখন যদি আমার হাত পা ভেঙে বসে থাকি, আমার ইউটিউব চ্যানেলটার খেয়াল কে রাখবে? মোটামুটি সেফ হবে। আমি না পারবো না, আমার কাঁড় ফেটে যাবে, কাঁড় মারিয়েছে বলছে ওখানে, সামনে নিয়ে গিয়ে ভাজ মেরে রেখে যাবে। অমন হয় না, না না, হ্যাঁ এমন মোটামুটি। গাইস আমরা তো এখন নগার দিকে আছি, ইচ্ছা তো আছে দিল্লি রোড দিয়ে যাওয়ার সময় রোড দিয়ে যাবো বাড়ি। আস্তে সেফ হবে, তাড়াহুড়ো করলে একদম হবে না গাইস। এটা আমার বাপের রোড না, রোডে আরও লোক চলাফেরা করে, সবাই খেয়াল রেখে যেতে হবে। বাহ বাবা বাবা, কাকার লাইটটা তো হেভি ডিস্কো হচ্ছে ভাই। অ্যাপাচি আরটি আর 160 বিক্রি হবে। কাকা দেখো আস্তে, কাকা বড় একটা চাকা নিয়ে যাচ্ছে। তো আমরা তো এখানে সেতলাতলা দিয়ে বাড়ির দিকে যাচ্ছি, মানে নগার দিকে। না না, দিল্লি রোডের এদিকে কোথাও, ওই ডানকুনিতে। গাড়িটা কি করছে মাইরি? না না, আমি এখন যাই না, এখন কাজ বাজ আছে। একদিন নিয়ে যাবো, ঠিক টাইমে একদিন নিয়ে যাবো। এখানে তো চাদর বিক্রি হচ্ছে, বিছানা লাগবে নাকি 150 টাকা করে? এটা তো আমাদের এখানে নতুন শপিং মল। বাহ, খুব সুন্দর রিয়াকশান পেলাম। কাকিকে দেখলো, মোটামুটি জানে যে ভিডিও করে, দেখেই তো বোঝা যায়। সামনে তো লাগানোই আছে আমার অস্ত্র, আমার ফোন। গাইস কিছুদিন আগে ফোনটা হারিয়ে গেছিলো মাইরি, 1100 সাবস্ক্রাইবার ছিল ফোনটার মধ্যে, আমি যা কিনেছি মাইরি কি বলবো।
তো এটা তো আমরা যাচ্ছি হচ্ছে দিল্লি রোডের দিকে। এটা তো এই জায়গাটাকে বলা হয় ছোটো বেলু। জানি না আওয়াজ ফাওয়াজ ঠিকঠাক আসছে তো গাইস, কমেন্ট মেরো কিন্তু। আর যারা যারা নতুন আছো চ্যানেলটাই সাবস্ক্রাইব করে দিও মনে করে। আর ভিডিওটা পছন্দ হলে একটা লাইক। এক্সস্ট লাগালাম, কিন্তু এই কদিন কী বলতো, এই বাইকটা একটু পয়সা এদিক ওদিক হয়ে গেছে বাইকটা নিয়ে। তো আরও কিছু পয়সা কামাই, তারপরে আবার দেখা যাচ্ছে এক্সস্ট। আগে লাইসেন্স বানাতে হবে না, এই পুলিশকে পয়সা খাইয়ে খাইয়ে আমি ফতুর হয়ে যাবো। কাকিমা আবার চলে এসছে। মাইরি পুলিশের টেনশানে। তো চলো একটা বিশ্ববিখ্যাত টান মেরে দিই। মোটামুটি আমি তো চোখটাকে হালকা হালকা খুলে রেখেছি। এটা তো যাচ্ছি আমরা পশ্চিম পাড়া দিয়ে বাড়ি থেকে। প্রায় 2-1 ঘন্টা ঘুরলাম গাইস মোটামুটি। আর এখানে একটু রাস্তার অবস্থা খারাপ, একটু আস্তে যেতে হবে। না এই সবে শাওড়াফুলির ওখানে যে শাওড়াফুলি জংশন স্টেশনটা গেছিলাম না, মারাত্মক রাস্তা। জয় শ্রীরাম, জয় ভোলেনাথ, জয় মা কালী। মা কালী আমার ব্লগ একটা ভাইরাল করে দাও মা। আমার বড় ভিডিওতে গাইস ভিউজ যেতে চাইছে না, মাথা গরম হয়ে যায় এক সময়। কত কষ্ট করি ভাই এই ভিডিওর পেছনে। না আমি কষ্ট করি বলতে কি, আমি বলছি না আমি এক্সপিরিয়েন্স ম্যান। অনেক কিছু শেখা বাকি আছে এখনো। এই তো এখনও অনেক কিছু শেখা বাকি আছে। একটা ছোটো ভাই ছিল, এই তো আমার এখানটায় মেন ফ্যান। এরা খুব সাপোর্ট করে আইডি কিন্তু ফেসবুকে। হ্যাঁ ইয়েস এরা হেভি ছেলে আছে, মানে মাইরি ইউটিউবের দিক দিয়ে হোক ফেসবুকের দিক দিয়ে হোক এরা সাপোর্ট করে এরা। আরে নিজের এলাকায় ভাইরাল হতে পারবো না, আমি বাইরে গিয়ে কি ভাইরাল করি কিছু করবো? আগে নিজের পাড়ার মানুষদের কাছে ভালোবাসা নিতে হবে, তারপরে তো বাইরের মানুষরা পরিচয়টা পাবে আমার। এখনও ঠিক করে কথা বলতে শিখিনি। 1 লাখ সাবস্ক্রাইবার বানিয়ে রেখে দিয়েছি ইউটিউব চ্যানেলে। খালি গাইস আমার ইউটিউব প্লে বাটনটা আমার বাড়িতে চলে আসুন মাইরি। আমি এত খুশি থাকবো না মাইরি, কী বলবো। আর 6000 আস্তে আস্তে ঠিক আমি জানি হয়ে যাবে, তবু তার মধ্যে তোমাদের একটু হেল্প চাই। তোমাদের সাথ না পেলে আমি এতটা দূরে এগোতেও পারতাম না। তোমাদের সাথ পেয়েই আমি এতটা দূরে এগিয়েছি। আর এটা তো আমার এলাকা। দেখো কে দাঁড়িয়ে আছে মাইরি, অবিশ্বাস্য। আর ওইটা চেঞ্জ করে দিবে কেন? আচ্ছা কিছুক্ষণ দাদার সঙ্গে কথা বলে নি। তো গাইস পাড়ায় তো চলে এসেছি মোটামুটি। আজকে ব্লগটা হলো, দেখলে তো দাদাকে, দাদা R15 নিয়ে রেডি হয়ে আছে। বিকালে একটা ব্লগ হবে হয়তো, জানি না। গ্রুপ রাইডে বেরোলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, গ্রুপ রাইডে বেরোলে ব্লগ পেয়ে যাবে। তাই দেখি একটুখানি। তো চলে তো এসছি। নিউট্রালটা করতে তখন মুশকিল হয়েছে, দেখি না আমার ভাইকে নামতে দাও। নিউট্রালটা করতে এবার ঠিক আছে, ঠিক আছে। তো গাইস এতক্ষণ 2-3 জায়গায় ঘুরে এলাম প্রায়। গাড়িতে তেলও মোটামুটি আছে ভালোই। তো
তো পরে আর একটা ব্লগ হবে, এই ব্লগটা প্রায় এখানেই শেষ করছি। আর এই যে বাইক, তো দি এন্ড, বাই বাই, টাটা, গুড বাই।